জমির, প্রকাশ্য ইসিমটা মুজাফ ছিল আর জমিরটা মুজাফ ইলাই ছিল। প্রকাশ্য ইসিমটা মুজাফ ছিল আর জমিরটা মুজাফ ইলাই ছিল। আর ষষ্ঠ পাঠে মুজাফটাও প্রকাশ্য ইসিম, মুজাফ ইলাইটাও প্রকাশ্য ইসিম। তাই হেডলাইনে বলছে একটি প্রকাশ্য ইসিমকে আরেকটি প্রকাশ্য ইসিমের দিকে এজাফত করা সম্পর্কে, মানে দুইটাই প্রকাশ্য ইসিম, দুইটার মধ্যে সম্পর্ক থাকবে। মুজাফ মানে প্রথম ইসিমটাও প্রকাশ্য ইসিম, দ্বিতীয় ইসিমটাও প্রকাশ্য ইসিম। এবার বলতেছে মুজাফ ইলাইহি যখন প্রকাশ্য ইসিম হয়, মানে পঞ্চম পাঠে তো মুজাফ ইলাই ছিল জমির, সর্বনাম। তো এই পাঠে যেহেতু মুজাফ ইলাইটা, হ্যাঁ এই তিনটা আমরা বুঝছি, আমরা নিজেরা ডিসকাস করছি। মানে আমরা নিষেধ পড়ান যদি একসাথে তিন অথবা তিনের অধিক বাক্য একত্রিত হয়, এনতে পড়ান সে দিয়ে আমরা বুঝি না। এইটা ভিডিও কল ছাড়া বুঝবেন, এটা মারাত্মক জিনিস। মাতুফুন আলাইহি হরফুরাত মাতুফাতু মিলে। না এটা ভিডিও কলে ব্ল্যাকবোর্ড ছাড়া এটা এমনি অডিওতে বুঝাইতে অনেক কঠিন হবে। যেমন দেন সংক্ষেপে খালি অডিও এতটুকু বলি, ধরেন আল্লাহ ইনু তো আবার এই উদাহরণ দিবার গেলে অশিরিক হবো। আমার নাম লেহি, ধরেন আমার নাম লেখলাম ইউসুফ, ওয়া মনির, ওয়া জামিল, মাঝখানে ওয়াও কয়টা আছে? দুইটা না? এখন এই যে ইউসুফ ওয়াও এর আগে পড়ছে, এই জন্য ইউসুফের তারকিব হলো মাতুফুন আলাইহি, মানে আরো যা কিছু থাকবে মুজাফ মুজাফিলাই বা মুফতাদা খবর সব মিলে সর্বশেষ আসবো কি মাতুফুন আলাইহি। এখন ওয়াও এর পরে মনির ভাইয়ের নামটা যে পড়ছে, ওয়াও এর পরের দৃষ্টিকোণ থেকে সেটার নামটা কি মাতুফুন, কিন্তু ওর পরে যে আরেকটা ওয়াও আছে ওই ওয়াও এর কিন্তু আবার মনির ভাইয়ের নামটা আগে আছে, এক ওয়াও এর পরে, এই জন্য তার নাম মাতুফ। আরেক ওয়াও এর আগের কারণে মাতুফুন আলাই, মানে হলো মাতুফুন আলাই মাতুফ। আর জামিন নামটা ওয়াও এর পরে কারণে খালি মাতুফ। এই নিচে কয় লাইনের মধ্যে এই পেশালটাই পারছে। আচ্ছা বুঝছি, মানে প্রথম রয়েছে মাতুফুন আলাইহি, যেহেতু আমি কই দাঁড়ান সঙ্গে মনির ভাই তো যে মাঝখানে করছে, ওয়াও আগে আছে পরেও আছে, এই জন্য মনির ভাই হচ্ছে মাতুফ ফুন আলাইহি মাতুফ। আচ্ছা মানে এটাই বলতে এইভাবে যত ওয়াওই আসবে, যত ওয়াও দিয়ে একটা বাক্য অনেক লম্বা আসতে পারে, ওই প্রথমটা মাতুফুন আলাই আর একবারে শেষেরটা মাতুফ, আর মাঝখানের বিল্লা মাতুফুন আলাই মাতুফ, মাতুফুন আলাই মাতুফ, সব দাগ দুগটা ইনে শেষে যায় আল জুমলাতুল মাতুফা। মানে হচ্ছে আপনারই মানে প্রথম দিকটাতে শুরু হয়েছে, মানে মাতুফুন আলাই দিয়ে শুরু হয়েছে আর মাতুফ দিয়ে শেষ হয়েছে, আর মাঝখানে যতগুলি থাকবে ওটা মাতুফুন আলাইহি মাতুফ। হ্যাঁ বুঝতে পারছি, তো সহজই তো, করেন কি হলো আমি ভাই একের প্রথমটা মাতুফ আলাই না? হ্যাঁ হ্যাঁ। আর শেষ একটা মাতুফ না? হ্যাঁ। এই দুইটা যদি একখানে যোগ করেন তাহলে কি হয়? মাতুফ আলাই মাতুফ। হ্যাঁ, ওই এই আগের ডার ফাঁসাটা যোগ করলে যেটা হেড হইলো মাঝেরটা। হ্যাঁ বুঝছেন? হ্যাঁ সহজে তো। আমি পড়ান বই পড়ান। বই নু কি পড়াম, ইনু তো খালি অনুবাদ করে যাবা। বই ধরছ? হ্যাঁ বই খোলা আছে। কিতাবুন রশিদুন, কিতাবুনের শেষেও তানবিন, রশিদুনের শেষেও তানবিন। কিন্তু কিতাবুন দুইটা যখন একসাথে হবে তখন হয়ে যাবে কিতাবু, কারণ প্রথম ইসিমটা মুজাফুন, আর মুজাফের শুরুতে আলিফ লাম থাকে না, শেষে তানবিন থাকে না, এই জন্য কিতাবুন বায়ের উপরে যে তানবিন ছিল সেটা এক পেশ বাদ দিয়া কিতাবু হলো। আর মুজাফ ইলাইরে জের দেয়, রশিদুন ছিল, কিন্তু পাঠের মধ্যে লেখছে যদি মারিফা হয়, কি লেখছে মাতুফ আল মুজাফ ইলাই তিন ধরনের হয়। পুরুষের নাম এক নম্বরে বলছে যদি পুরুষের নাম মুজাফ ইলাই হয় তাহলে দুই জের হবে, তো রশিদুন ডাইরেক্ট রশিদ্দিন হয়ে গেল, কারণ মুজাফ ইলাইরে জের দেয়। মুজাফের পরে যদি পুরুষের নাম থাকে তাহলে দুই জের দিয়ে দেয়। এরপরে বলছে কিতাবু আইশাতা, যেহেতু মহিলার নামে শেষে তানবিন ও জের হয় না, এই জন্য আয়েশার এইখানে
হুকুমগত জের থাকলেও প্রকাশ্যগত জবর থাকবে। কিতাবু আইসাতা। আর 3 নাম্বার মুজাফিলাইয়ের ধরন হলো মারিফা, কিতাবুল মুআল্লিমি। যেহেতু মারিফার শুরুতে আলিফ লাম থাকলে শেষে কোনো সময় তানবিন হতে পারে না, এই জন্যই কিতাবুল মুআল্লিমি একজের হলো। এখন এইভাবেই পড়ে যাবা, হ্যাঁ যা আচ্ছা, কিতাবু এটা রশিদ। আরেকবার বুঝান। ওই যে প্রথমে কিতাবুন, তারপর হচ্ছে আল মুআল্লামু, আল মুআল্লামু, দুইটা মুআল্লিমু। মুআল্লিমু। এখন কিতাবুর জায়গায় বা এক পেশ হইলো কিতাবু, আর এখানে আলিফ লাম আছে দিকে, মারিফার দিকে এক জবর হইছে, মানে জবর হইছে, একজের। এক একজের। এক জের হইলো। এটা আর কোন তো বুঝলাম না এর সঙ্গে উল্লাল দিকে। জামি ভাই, হ্যাঁ, এই যে এনো ষষ্ঠ পাঠে একটি প্রকাশ্য ইসিমকে আরেকটি প্রকাশ্য ইসিমের দিকে ইজাফাত করা সম্পর্কে যে এই 3টা উদাহরণ দিছে, এনো কিন্তু এই 3টা উদাহরণে আপনারা বুঝাইছে। আবার ওই যে এনো আমরা পড়ছিলাম না কিতাবু রাশিদিন, হুম, এই 3টাই কিন্তু এনো আবার দিছে। আপনি এই 3টা লগে এই 3টা সেট করেন, দেখুন মানে বুঝিয়ে লাইছেন। আপনারা দুইজন বুঝা বুঝা ক্লাস করতে থাকেন, আমি গেলাম ইনশাল্লাহ। না হাদিস করবেন না? হ্যাঁ, আজকে সময় নাই, না না, কালকে ছোট হাদিস করেন। 12 ঘন্টা 12 ঘন্টা বেবি দার্সে থাকার কারণে এখন শুয়ে পড়বো, কিন্তু শুয়ে পড়তে পারতাছি না, আরেকটা কাজ আছে। আচ্ছা ঠিক আছে, যান, ছেড়ে দিলাম আপনাদের।